ব্লক বাটিক ও সেলাইয়ের কাজ করছে আশরাফুন নাহার শিবলি। তাকে ঘিরে সেই কাজ শিখছে একদল নারী। এই আসলে একটা মেয়ের অনেক কিছুই করার ইচ্ছা থাকে, কিন্তু সবকিছু আসলে বাস্তব করা সম্ভব হয় না। রঙের মেলা বুটিক্স শপে ঢুকলে দেখা মিলবে এমন চিত্রের। পোশাকে কারুকাজ করে সেই পোশাক রপ্তানি করছে বিদেশে। প্রতি মাসে আসলে আমার এখন বর্তমান বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা। প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য আত্মবিশ্বাসের ফলে শত প্রতিবন্ধকতায়ও দমে যাননি ফরিদপুরের নারী উদ্যোক্তা আশরাফুন নাহার শিবলি। মাত্র 20,000 টাকা দিয়ে বাড়িতে বসে শুরু করেছেন পোশাকে ব্লক বাটিকের কাজ। এর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত নারীদেরও প্রশিক্ষণ প্রদান করেছেন শিবলি। নিজের বুটিক শপে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 56 জন নারীর। শিবলি আপুর কাছ থেকে ব্লক বাটিকের ট্রেনিং নিয়েছি। এখান থেকে ট্রেনিং নিয়ে আমি এখন নিজেই কাজ করতে পারি, নিজে অর্ডার নিতে পারি। আবার আপুর সংস্থাতেই কাজ করি। আপুর এখান থেকে যা বেতন দেয় তাতেও আমার চলে। আবার আমি নিজেও অনেক ছোট ছোট এই অর্ডার নিয়ে নিজে কাজ করি। শিবলি আপার কাছে মনে করেন বাটি ব্লকের কাজ শিখতে আইছি। শিবলি আপা এই প্রতিষ্ঠানের কাজ করে আমি যেন শিবলি আপার মতো প্রতিষ্ঠান হইতে পারি। শৈশব থেকে শিবলি স্বপ্ন দেখতেন বড় হয়ে নিজের পরিচয়ে পরিচিত হবেন, কিন্তু নবম শ্রেণীতে পড়াকালীন সেই স্বপ্নটাকে গ্রাস করে দুঃস্বপ্ন। 2008 সালে মাত্র 15 বছর বয়সে বাল্যবিয়ের শিকার হন তিনি। শ্বশুরবাড়িতে এসে এসএসসি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে হাতের কাজ শুরু করেন। এরপরে শুরু হয় তার স্বপ্নের পথে যাত্রা। আমার স্বপ্ন ছিল আসলে ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার, নিজের পরিচয় আসলে পরিচিত হওয়া এবং পাশাপাশি অন্যদের জন্য কিছু করা। নারীদেরকে আসলে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও স্বনির্ভর করা, এটা আমার খুবই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আর এই ইচ্ছাটা আসলে আমার এখানে প্রতিবন্ধকতা তৈরি হয় ক্লাস 9-এ থাকতে, আমি যখন আমার বিয়ে হয়ে যায়। মাত্র কয়েক হাজার টাকা নিয়ে 3 পিস ও বাচ্চাদের পোশাকে কারুকাজ ও ব্লক বাটিকের কাজ শুরু করেন শিবলি। এরপর মাতৃত্বের কারণে দীর্ঘ সময় বিরতি নেওয়ার পরে 2019 সালে বাড়িতে বসে পুনরায় সেলাইয়ের কাজ শুরু করেন তিনি। পরে 2021 সালে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ব্লক ও বাটিকের প্রশিক্ষণ নেন তিনি। পরে 2019 সালে আমি মূলত কাজ করার জন্য একেবারে মনকে স্থির করি যে না, আমাকে করতেই হবে। তখন আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করি এবং তাদের সম্মতিতে আমি মহিলা বিষয়ক অধিদপ্তরে 3 মাসের একটা ব্লক বাটিক কোর্সে প্রশিক্ষণ নেওয়া শুরু করি। প্রশিক্ষণ নেবার পর আসে আরেক বাধা। ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে এমনটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না শিবলির বাবা মা ও শ্বশুরবাড়ির স্বজনেরা। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন তিনি। তবুও হাল ছাড়েননি অদম্য এই নারী। স্বামীর সহযোগিতায় খুব ভোরে উঠে সংসারের সকল কাজ সেরে ছোট বাচ্চার খাবার খাইয়ে প্রশিক্ষণ নিতে থাকেন তিনি। এভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে 3 মাসের কোর্স শেষ করেন শিবলি। বিয়ের পর থেকেই আমি টেইলরিংয়ের কাজটা শিখেছি এবং নিজে কিছু তৈরি করার জন্য সবসময় চেষ্টা করেছি। তো এর পরপর আমার 3টা বাচ্চা হয়ে যাওয়াতে আমার একটু বাধাগ্রস্ত হই, অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে দিন পার করি। তারপরে 2019 সাল থেকে মূলত আমি আবারও আমার কাজের জন্য চেষ্টা করে যাই। তো কাজে আমি প্রথমে চেষ্টা করি মহিলা অধিদপ্তরে ব্লক বাটিকের প্রশিক্ষণের মাধ্যমে। শাশুড়ির দেওয়া মাত্র 20,000 টাকা দিয়ে শহরের কমলাপুরে নিজ বাড়িতে বসেই নিজের ডিজাইন করা ব্লক বাটিকের শাড়ি পাঞ্জাবি দিয়ে শুরু করেন তার যাত্রা। প্রথম মাসে তিনি মাত্র 7,000 টাকার পোশাক বিক্রি করেছিলেন। পরে অনলাইন প্ল্যাটফর্মে নিজের হাতের কারুকাজের পোশাক নিয়ে লাইভ প্রোগ্রাম শুরু করেন। শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পান তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে শিবলির ব্যবসার পরিধি। প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকার পোশাক বিক্রি করছেন তিনি। শিবলির হাতের তৈরি বাহারি কারুকাজ খচিত কাপড় দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, কাতার, সৌদি সহ নানা দেশে। শত বাধা বিপত্তি পেরিয়ে সংগ্রামী এই নারী এখন সকলের জন্য দৃষ্টান্ত। আমার শাশুড়ি আমাকে 20,000 টাকা আমাকে পুঁজি দেয় এবং তা থেকেই আমার কাজ শুরু হয়। তো আমি প্রথমে ব্লক বাটিকের কিছু কেমিক্যাল বা রং যে কাঁচামালগুলো কিনে নিয়ে আসি এবং ঘরে বসে লাইভ করার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে আমি আমার প্রচারণা শুরু করি। এভাবে আমি একটু একটু করে যখন পরিচিতি পাই তখন আমার বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার আসে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি প্রশিক্ষণ দেওয়ার সুযোগটা পাই। নিজের টাকায় প্রতিষ্ঠা করেন
রঙের মেলা বুটিক্স শপ নামের একটি শোরুম। বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করে তুলেছেন সুবিধাবঞ্চিত নারীদের। তৈরি পোশাক বিভিন্ন মেলায় প্রদর্শন করে জিতে নিয়েছেন সেরা নারী উদ্যোক্তার পুরস্কার। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে ডাক পাচ্ছেন শিবলী। ইতোমধ্যে যুব উন্নয়ন, ইউনিসেফ, এসডিসি সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে 160 জন নারীকে তিনি প্রশিক্ষণ প্রদান করেছেন। তো আমার এখানে প্রায় 50 থেকে 60 জন মহিলারা আমার এই সংস্থায় কাজ করার সুযোগ পায় এবং আমি এ পর্যন্ত প্রায় 150 থেকে 200 মহিলাকে আমি কাজের প্রশিক্ষণ দিয়েছি। যারা অনেকেই আছে সুবিধাবঞ্চিত ছিলেন, যারা ঘরের থেকে বের হয়ে বাইরে এসে কোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ ছিল না, তাদেরকে আমি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার চেষ্টা করি।